গত 15 বছরে বিধানসভার গরিমা ধূলিসাৎ হয়েছে। বিধানসভার সদস্যদের আক্রমণ করা হয়েছে যাতে বিরোধীরা বলার সুযোগ পায়, গঠনমূলক আলোচনার সুযোগ পায়। অধ্যক্ষ যেন সেদিকে নজর দেন। আজ বিধানসভায় বললেন সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। আমাদের রাজ্যের যে গণতান্ত্রিক গরিমা, যা আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা দলগতভাবে, যা গত 15 বছর ধরে এই বিধানসভাতে এবং বিধানসভার বাইরে ধূলিসাৎ করা হয়েছে, বিধানসভার সদস্যদেরকে আক্রমণ করা হয়েছে, এখানে আহত করা হয়েছে, বিধানসভার বিরোধী দলনেতাদেরকে এখানে সঠিকভাবে স্পেস দেওয়া হয়। আমি অনুরোধ করব, আপনি নবনির্বাচিত অধ্যক্ষ নিশ্চিতভাবে আগামী দিনে সেই বিষয়গুলো সঠিকভাবে যাতে দেখবেন, যাতে বিরোধীরা বেশি করে বলতে পারে, সরকার পক্ষের যা গঠনমূলক সমালোচনা, কাজের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা তুলে ধরতে পারি, তবে আমরা বিরোধী হিসাবে সঠিক দায়িত্ব পালন করতে পারবো। মানুষ আমাদেরকে যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি মর্যাদা রক্ষা করতে পারবো। সংবিধানের পরিভাষায় হাউস বিলংস টু দ্য অপোজিশন। সরকার এবং বিরোধী পক্ষ এরপরে সমানভাবে আলোচনায় অংশ নিতে পারবেন। বিধানসভায় আজ এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা আগামী দিনে করব ইত্যাদি আমি আশা প্রকাশ করে বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে সংবিধানের পরিভাষা, বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আজই শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন, যাদের বিরুদ্ধে কোনো হিংসার অভিযোগ নেই তারা যদি ঘরছাড়া হন, পুলিশ নিজে গিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে, কিন্তু ভোট পরবর্তী হিংসার সঙ্গে যাদের যোগ আছে তারা গ্রেফতার হবেন। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে এর আগে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন, হাজার হাজার মানুষ এখন ঘরছাড়া হয়ে রয়েছেন, আজ ভরসা নেই, কিন্তু ভয় বেড়ে গিয়েছে 4 গুণ। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি, সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন
রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাকে উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষের কি বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।